টিকে থাকতে চান, তাই এই সব উস্কানি হচ্ছে বর্ডারে। একটু ধৈর্য রাখুন। আমি প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদেরকে বলতে চাই, 1 ছটাক জমি ভারতবর্ষে কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। দেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি G20-তে নেতৃত্ব দিয়েছেন, যিনি যাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস, যাকে ভেনেজুয়েলার প্রধান রাষ্ট্রপতি বিমানবন্দরে প্রণাম করেন সবার সামনে। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে যে আপনি প্রণাম করলেন কেন, প্রটোকল ভেঙে, বলল এই লোকটা কোভিডের সময় নিজের দেশের লোককে কোভিডের ভ্যাকসিন দেওয়ার পরে 55টা গরিব দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। তার নাম নরেন্দ্র দামোদর দাস। আজকে প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড দেখেছেন তো, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নেতৃত্বে, সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে, আমাদের দেশের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেখেছেন বিমান বাহিনীর কসরত, দেখেছেন F-16, দেখেছেন মিগ, দেখেছেন জাগুয়ার ত্রিশূল তৈরি করেছে আকাশে, দেখেছেন রাফেল উঠতে, দেখেছেন তো। আমি গাড়িতে আস্তে আস্তে কৃষ্ণনগর থেকে দেখতে এসেছি। ভারতবর্ষ সামরিক শক্তিতে আজ অনেক উপরে। আমাদের ম্যান পাওয়ার লাগবে না, কয়েকটা ড্রোন ছেড়ে দিলে কেল্লা ফতে, কয়েকটা ড্রোন ছেড়ে দিলে কেল্লা ফতে। আপনাদের আমরা হুঁশিয়ার করে দিয়ে যেতে চাই, জঙ্গি মুক্ত, মৌলবাদী মুক্ত পশ্চিমবঙ্গ আমরা গড়বই। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ, মুসলমানদের জন্য পাকিস্তান, আর আমাদের দেশ ভারতবর্ষ রয়ে গেছে হিন্দুদের জন্য। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার সদস্য পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার শাসক দলের সাহায্যে আমরা আনসারুল বাংলার হাতে, শিবির হাতে, পিএফআইর হাতে, জামাতের হাতে তুলে দেব না। আমার মাটি, আমার দেশ, জঙ্গিদের করব শেষ। আমার মাটি, আমার দেশ, আমার মাটি, আমার দেশ, আমার মাটি, আমার দেশ, আমার মাটি, আমার দেশ। ভারত মাতা কি। সন্ধে হয়ে আসছে, তাই সবার বাড়াবো না। আমি পঞ্চায়েতেও এসেছি, লোকসভাতেও এসেছি, আর বিধানসভাতেও আসবো। বৈষ্ণবনগরটা চাই। আজ প্রজাতন্ত্র দিবস, রাজনীতির কথা বলছি না, কিন্তু কেন চাই? কারণ বাংলাটাকে জঙ্গি মুক্ত করতে হবে। মুর্শিদাবাদে আনসারুল বাংলার জঙ্গিরা ধরা পড়ে 7 তার এপিক আছে, তার আধার আছে। তিনি মাদ্রাসা করান, 3 বার ভোট দিয়ে দিয়েছে তৃণমূলকে। কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি এই বাংলায় ধরা পড়ে। বাংলাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। ভারত মাতাকে। ভারতবর্ষে যদি এই মশা মাছিরা আমাদের উপরে চোখ তুলে, আঙুল তোলে, ভারত বিরোধী শক্তিকে আপনারা উৎসাহিত দেন, তাহলে আপনারা জানবেন সেক্টর ঠুকটা আর কামারের এক ভাগ। আপনারা আমাদের ভূখণ্ডে কৃষকদের ধান তুলতে দেবেন না, গবাদি পশুকে তুলে নিয়ে যাবেন। 1.5 কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং করতে দেবেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দলের সমস্ত কর্মচারীরা কি বলেন? বিএসএফ নাই, বিএসএফ কে রেপিস্ট পর্যন্ত বলেছেন এরা। কোথায় নেমেছেন দেখুন। আমি
আমি প্রশ্ন করতে চাই, আজ প্রজাতন্ত্র দিবসে মাননীয় 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে, 5টা রাজ্যে মিজোরামে, মেঘালয়, ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি বর্ডার কার? পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। আপনি 596 কিলোমিটার জমি দেননি কেন? জমি অধিগ্রহণ আইন আপনারা জানেন, 1894 সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, কালেক্টরের হাতে, যাকে এখন আমরা ডিএম বলি, সেকশন 4, ভারত সরকার টাকা দেয়, ভারতের স্বরাষ্ট্র দপ্তর যত টাকা লাগে দেয়, যত মূল্যে জমির মালিকরা জমি দিতে চান সেই টাকাই মোদীজি সরকার দিতে চায়, অমিত শাহজির দপ্তর দিতে চান। কিন্তু রোহিঙ্গা মুসলমানদেরকে ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় না, জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে। তাই 596 কিলোমিটার জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি। বিএসএফ কে 17টা চৌকি করার জন্য জমি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। বিএসএফ এর 11টা বড় ক্যাম্প করার কথা, সেই ক্যাম্প করার জমি দেওয়া হয়নি। এমনকি আপনাদের 25-50 কিলোমিটার এলাকায় বিএডিপির আন্ডারে প্রচুর কাজ করতে চায় ভারত সরকার, রাস্তা করতে চায়, নিকাশি করতে চায়, আপনাদের স্কুল বাড়ি দিতে চায়, স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে দিতে চায় বিএডিপির আওতায়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ কে এবং ভারত সরকারকে কাজ করতে দিচ্ছে না। একটাই কারণ, জনসংখ্যা বদল করে ওদের ভোট ব্যাংককে মজবুত রাখা। আমাদের সঙ্গে ভারতীয়দের বিরোধ নেই। আমাদের আজকের এই মিছিলে অনেক মুসলিম জনসাধারণকেও আমি দেখেছি সংখ্যায় কম হলেও যোগদান করেছেন। আমার কথাও দূরে দাঁড়িয়ে বেশ কয়েকজন দেখতে পাচ্ছি, আমি শুনছেন। আপনাদের সঙ্গে আমাদের বিরোধ নেই। যারা পরম্পরায় ভারতবর্ষে বসবাস করছেন, কিন্তু যারা ওপার থেকে কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে ঢুকে পড়ছে, নদী পেরিয়ে, পুকুর পেরিয়ে, কুয়াশার সুযোগ নিয়ে, ক্ষেতের মধ্যে দিয়ে, ভুট্টা ধান ক্ষেতের মধ্যে দিয়ে, এই লোকগুলো কি করছে? এসে লাভ জিহাদ করছে।